প্রথমবারের মতো আমরা এরকম একটা প্রোগ্রাম করতেছি। আমার হলে এর আগে কখনো এই ধরনের ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা হয়নি। এককেন্দ্রিক যে বিষয়টা ছিল এতদিন, আমরা সেই বিষয়টা পরিবর্তন করে আজকে যেমন সিরাত মাহফিল হয়েছে, এর পরবর্তীতে অন্য কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম হবে। আজকে যে প্রোগ্রামটি আমরা আয়োজন করেছি চলমান আছে, সেটি ডাকসুর উদ্যোগে, ডাকসুর আয়োজনে, রোকেয়া হল সংসদের সহযোগিতায় সিরাত সন্ধ্যার সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজিত হচ্ছে। আসলে বিগত সময়গুলোতে আমরা যতদিন যাবৎ ক্যাম্পাসে আছি, এই ধরনের প্রোগ্রাম আমি দেখি নাই। তো আমাদের 5ই অগাস্টের পরে আমাদের চাওয়া ছিল যে পুরাতন যে ফেসিবাদ বা জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা যে ফেসিবাদী কাঠামোকে বিলুপ্ত করে এসেছি, সেই জায়গা থেকে কালচারাল যে ফেসিজম, সেটাকেও আমরা উত্তরণ করে আসতে পেরেছি, বা ওই ধরনের একটা প্রত্যাশা ছিল। কিন্তু 5ই অগাস্টের পর সরাসরি আমরা সেরকম কোনো প্রোগ্রাম করতে পারি নাই। তো ডাকসুকে অনেক ধন্যবাদ। আমাদের জুলাই অভ্যুত্থানের পর আমরা ডাকসু পেয়েছি, আর ডাকসুর মাধ্যমে এখন এই ধরনের প্রোগ্রামগুলো আমরা আয়োজন করছি। রোকেয়া হল সংসদ সমন্বয় করেছে প্রোগ্রামে। তো আমাদের সবসময় এই ধরনের উদ্যোগে সহযোগিতা ছিল, আর ডাকসুকে অনেক ধন্যবাদ এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য। আজকে মূলত প্রোগ্রামটা ছিল সিরাতুন নবী, যেহেতু সিরাতের মাস যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করে আলোচনা করে শিক্ষার্থীদেরকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জীবনী দিয়ে আলোকিত করা যায় আলোচনার মাধ্যমে, সেই উদ্দেশ্যে আসলে আমাদের আজকের প্রোগ্রামটা আয়োজন করা। আমাদের আসলে রাসূল ইসলামের জীবনী যদি দেখি, সমস্ত ধর্মের সব ধরনের সংস্কৃতি, মানে সমগ্র কিছুকেই রাসূল ইসলাম নেতৃত্ব দিয়েছেন। তো আমাদের যারা সাহিত্য সংস্কৃতি সম্পাদক আছে ডাকসুর, বা আমার হল সংসদের যে সাহিত্য সংস্কৃতি সম্পাদক আছে, আমাদেরও মানে পার্সপেক্টিভ ভিশন এরকমই, যে সমস্ত সকল সংস্কৃতিকে ধারণ করে আমরা আমাদের দেশে যে কালচারগুলো আছে, আমাদের মানে এককেন্দ্রিক যে বিষয়টা ছিল এতদিন, আমরা সেই বিষয়টা পরিবর্তন করে আজকে যেমন সিরাত মাহফিল হয়েছে, এর পরবর্তীতে অন্য কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম হবে। অলরেডি ডাকসু থেকে আমি যতটুকু জানি আরও কয়েকটা কালচারাল প্রোগ্রাম হয়েছে। আমাদের হল সংসদের সহযোগিতায় বা কোঅর্ডিনেশনে আজকের প্রোগ্রামটা, তো এর আগে ডাকসু করেছে। আশা রাখি ডাকসু পরবর্তী সময়গুলোতেও এই ধরনের সাংস্কৃতিক প্রোগ্রামগুলো রাখবে। সমস্ত সকল সংস্কৃতিকে ধারণ করে তারা প্রোগ্রামগুলো আয়োজন করবে। আর আজকের প্রোগ্রাম চলমান, আশা করি প্রোগ্রাম খুব সুন্দরভাবে আমরা সমাপ্তি করতে পারবো। আর আমার ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং রোকেয়া হল সংসদের সকলকে ধন্যবাদ যারা এই আয়োজনে সহযোগিতা করেছে। আমি শুরুতেই যেটা বললাম, যে আমি ক্যাম্পাসে আসি 18 সালে। তো 19 সালে কিন্তু ডাকসু হয়েছে। তখনও ডাকসু হওয়ার পর, মানে ডাকসু কেন হয়? শিক্ষার্থীদের অধিকার আদায়। আর আমাদের ক্যাম্পাস ভার্সাটাইল, কালচারালি, আপনার ধর্ম, রিলিজিয়ান, সব দিক থেকে আমরা আমাদের ডাইভার্সিটি আছে। কিন্তু আমরা যেটা দেখি, আমি যখন ক্যাম্পাসে আসি তখন এই ধরনের কোনো প্রোগ্রাম হয়নি। এরপর 19 সালে যে ডাকসু হয়েছে, সেই ডাকসুর সহযোগিতায় বা ডাকসুর আয়োজনে এরকম কোনো প্রোগ্রাম হয়নি। পরবর্তী সময়ে আমাদের যে আপনার মোসাদ্দেক আগেই মেনশন করেছে, বটতলায় আমরা একটা কোরআন তিলাওয়াতের প্রোগ্রাম করতে চেয়েছিলাম, যেটার জন্য অ্যারাবিক ডিপার্টমেন্টকে শোকজ দিয়েছে। তো এই ধরনের প্রোগ্রামগুলো এর আগে হয়নি। তো আমাদের সৌভাগ্য এটাই যে 5ই অগাস্ট মানে আমরা একটা অভ্যুত্থান ঘটাতে পেরেছি, ফেসিজমকে আমরা উৎখাত করতে পেরেছি। তো ডাকসু আদায় করতে পারছি, আর ডাকসু সহযোগিতায় এরকম একটা প্রোগ্রাম হয়েছে, এটা আমাদের জন্য মানে অনেক চ্যালেঞ্জিং ছিল। তো ডাকসুর সহযোগিতায় এটা আমরা করতে পারছি, খুবই ভালো একটা অনুভূতি। প্রথমবারের মতো আমরা এরকম একটা প্রোগ্রাম করতেছি। আমার হলে এর আগে কখনো এই ধরনের ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা হয়নি, এটা প্রথমবার হয়েছে। এর আগে যেটা ছিল সেটা ছিল সামান্য একটা তবারক দেয়া, বা ধরেন ঈদে মিলাদুন্নবীতে একটা মিলাদ পড়ানো, এই ধরনের কালচারাল সেগমেন্ট যায় না, ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা হয়নি, এটা প্রথম। উপস্থিতি কেমন? উপস্থিতি আমাদের রেজিস্ট্রেশন আমরা 2 দিন ব্যাপী করেছি। আমাদের 700+ রেজিস্ট্রেশন হয়েছে। এত রেজিস্ট্রেশন হয়েছে, আমরা পরবর্তীতে অফ করেছি। আর সবাইকে বলে দিয়েছি যে রেজিস্ট্রেশনের বাহিরে যারা আছে তারাও আমাদের প্রোগ্রাম উপভোগ করতে পারবে, আমরা উন্মুক্ত রেখেছি। তো আমাদের অডিটোরিয়াম একদম ফুল, বাহিরেও মেয়েরা ঘোরাঘুরি করতেছে, ছাত্রীরা, সবাই খুব ভালোভাবে এনজয় করতেছে। আর এটা প্রথমবার, তো আমাদের আগ্রহ ওই ধরনেরই।